নমস্কার। স্বল্প কয়েকদিনের অবকাশে বেড়ানোর নতুন জায়গা খুঁজছেন? ভাবছেন যদি সবুজ প্রকৃতির কোলে সব কোলাহল থেকে দূরে একটু হাত পা ছড়িয়ে আরামে রাত কাটানো যায়? যদি এমন জায়গার খোঁজ পান যেখানে থাকবে বিলাসবহুল থাকার ব্যবস্থা, ভালো খাওয়া দাওয়া, নির্জন ঝাউবনে ঘেরা সমুদ্র সৈকত, নদীবক্ষে নৌকায় ভ্রমণের সুযোগ আর তার সঙ্গে সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর, তাহলে ব্যাপারটা জমে যাবে তো। আর যদি বলি থাকাটা হবে কচ্ছপের পেটে, তাহলে আর দেরি কেন, আমাদের সঙ্গে বেরিয়ে পড়ুন এই স্বপ্নের ঠিকানার খোঁজে। আগের পর্বে দেখা অ্যান্ড্রি রিসর্ট থেকে বেরিয়ে উপকূলবর্তী ওড়িশার মন মাতানো গ্রামীণ সৌন্দর্যের মাঝ দিয়ে আমরা এগিয়ে চললাম পার্শ্ববর্তী পুরী জেলার নতুন পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। পুরী শহর থেকে কোণার্ক আর কাকাটপুর হয়ে এর দূরত্ব মোটে 70 কিলোমিটার। ভুবনেশ্বর থেকে যদি আসেন তাহলে রেল স্টেশন থেকে পুরীর রাস্তা দিয়ে চারি ছক হয়ে এলে এর দূরত্ব পড়বে প্রায় 80 কিলোমিটার, আর সময় লাগবে ওই 2 থেকে 2.5 ঘন্টা মতো। আর শিয়ালি থেকে দেবী নদীর ওপর নতুন তালোদা সেতুর ওপর দিয়ে আমাদের আজকের দূরত্ব মোটে 55 কিলোমিটার। চলুন বেরিয়ে পড়ি। আশপাশটা দারুণ, মানে পরিবেশটা দারুণ। দুদিকে শুধু সবুজ আর জল, চিংড়ির ভেড়ি আর সবুজ। একদম দেখে বুঝতেই পারছেন, একদম নতুন টারম্যাক, একদম নতুন তৈরি হয়েছে, জাস্ট কিছুদিন হলো। একদম বিরাট চওড়া দেবী নদীর ওপরে এটা ব্রিজ। আগে আরেকটা এগিয়ে গিয়ে ব্রিজ ছিল যেটা এই দুটো সাইডের মতো সংযোগ রক্ষা করতো, এখন এটা নতুন তৈরি হয়েছে। দারুণ লাগছে এই ব্রিজটার ওপর দিয়ে যেতে যেতে। বর্ষায় নদীটাতে প্রচুর জল রয়েছে। কে বলবে ডিস্ট্রিবিউটর? এই যদি ডিস্ট্রিবিউটরই হয় তাহলে মেন রিভারে পাবে। যতদূর চোখ যাচ্ছে শুধু জল। এদিকে হচ্ছে পীর জাহানিয়া সি বিচ, আর এই হচ্ছে ম্যানগ্রোভ রিট্রিট, ওড়িশা ইকো ট্যুরিজমের। এখানে আজকে আমাদের ঠিকানা। লাস্ট 1.2 কিলোমিটার হচ্ছে এরকম লাল মাটির রাস্তা। হাইনা টেরিটরি, ওরে তার ইউ পাসিং থ্রু হাইনা টেরিটরি, দ্য স্ট্রাইক হাইনা। গেটটা কিন্তু খুব সুন্দর, একটা হাইনার ছবি আছে, কিন্তু ছবি না মানে কাটিং করে করা আছে বার্ডস এর, খুব সুন্দর। We are entering Mangrove Retreat. Wow, this is very nice. কত গাছ, এক্সেলেন্ট। এই হচ্ছে ম্যানগ্রোভ রিট্রিটের মেন এন্ট্রেন্স। এই সামনের রাস্তাটা মেন এন্ট্রেন্স থেকে এসছে, ওই যে গাছের ফাঁকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওখানে গেট। ওই দিক থেকে গাড়ি, এই মেঠো রাস্তা দিয়ে গাড়ি আসে, এসে এখানে হচ্ছে পার্কিং, বেশ বড় পার্কিং এরিয়া। আর ওই সামনে হচ্ছে রিসেপশন। চলো রিসেপশনের দিকে যাই। এরিয়ার প্রপার্টিটা খুব সুন্দর, খুব সুন্দর প্ল্যান করে বানানো। টোটাল 10টা কটেজ, পুরোটাই ইকো ট্যুর ওড়িশার আন্ডারে। অনলাইনে ইকো ট্যুর ওড়িশার সাইটে গিয়ে বুক করা যায়। উইকেন্ডে বেশ ভালো ভিড় থাকে। ফেব্রুয়ারি 2024 ওপেন হয়েছে। এই যে সামনে এটা রয়েছে, এটার ভেতরে হচ্ছে ডাইনিং এরিয়া কাম রিসেপশন। এটা এখানকার রিসেপশন এরিয়া কাম রেস্টুরেন্ট। মোটিভ করা রয়েছে রিসেপশন। এখানে আবার একটা ছোট শপও রয়েছে, মাগস, এইসব হ্যাটস এইসব রয়েছে। এটা রেস্টুরেন্ট এরিয়া। এখানে এরকম বাইক আছে, বাইক নিয়ে চতুর্দিকে ঘুরে বেড়ানো যায়। কি সুন্দর পেভড রাস্তা দিয়ে কটেজগুলোয় যেতে হয়। যেহেতু পাশে টার্টেল রুকারি রয়েছে অলিভ লিডরি টার্টেলের জন্য, এখানে এই রুমগুলো সব মানে প্রত্যেকটা রুম ডোম শেপড বা টার্টেলের শেলের আকারে, ছাদগুলো সব টার্টেলের শেলের আকারে। টোটাল 10টা কটেজ রয়েছে।
আর কটেজেস গুলো হিউজ, দেখতে বুঝতেই পারবেন কেন বলছি। এখানে এরকম একটা সুন্দর চিলড্রেন্স পার্ক রয়েছে, আর ওই হচ্ছে সামনে নদী যাচ্ছে। জায়গাটা কিন্তু দারুণ। ম্যাডাম একটু পোজ মেরে রেস্ট করছেন এখানে। এখানে এই ম্যানগ্রোভ রিট্রিটের কটেজগুলোর একটা রুম ট্যুর দেওয়া যাক। কটেজগুলো তো আগেই বললাম যে টার্টেল শেপেড আর কি, মানে টার্টেল শেপে ডেকোরেশন করা রয়েছে ছাদে, কারণ এর পাশেই বিচে হচ্ছে টার্টেল রুকারি, যেখানে অলিভ রিডলি টার্টেলরা হ্যাচ করে। তো এখানে একটা রুম ট্যুর দেখিয়ে দিই। এটা যেমন বলছিলাম, এটা আনকোরা নতুন ফেব্রুয়ারি মাসে, মানে 2024-এর ফেব্রুয়ারি মাসে ওপেন হয়েছে। উড়িষ্যা ইকো ট্যুরিজমের নতুনতম সংযোজন ম্যানগ্রোভ রিট্রিট অস্তরঙ্গা। বেশ বিরাট বড় ঘর। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলে বিরাট বড় ঘর, মানে কতটা স্পেশাস নিজে অনুভব না করলে বোঝানো যাবে না, কারণ পুরোটাই ডোম শেপের। এইদিকে একটা ঢুকে, এদিকে ডান দিকে একটা বড় মিরর রয়েছে, জিনিসপত্র রাখার জন্য একটা বড় কাপবোর্ড, বিরাট বড় মানে কিং সাইজড বেড। দুজন তো অতি আরামে শুতে পারবেন, বাচ্চা থাকলেও তিনজনের কোনো অসুবিধেই নেই। অ্যাডাল্ট মানে কোনো রকম ভাবে অ্যাডাল্টও তিনজন অ্যাকোমোডেট হয়ে যেতে পারে, কিন্তু না হলেও এই যে সোফা কাম বেড, রিক্লাইনার সোফা, এই ম্যাডাম এখানে অধিষ্ঠান করছেন। এটা আরেকটা সংযোজন এই রুমের এরকম খাটের পেছনে দেওয়ালে এরকম মোটিভ করা রয়েছে টার্টেলের। একটা বড় ওয়াল টু ওয়াল কুলার রয়েছে, মানে বিরাট বড় কুলার। আর এখানে স্টাডি টেবিল, স্টেকেশন করতে চাইলে এখানে আরামসে কাজকর্ম করা যায়, মানে রীতিমতো অফিসের বড় রিভলভিং চেয়ার। এসি তো অবশ্যই আছে, আর এদিকে মানে টোটাল যদি দেখেন 3টে ফ্যান, প্লাস আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এটি স্কাইলাইট আছে রুমটায়, খোলা, নট ওপেন টু দ্য স্কাই, বাট স্কাইলাইট মানে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, যে রুমে লাইট ফাইট বন্ধ করলেও এখানে ন্যাচারাল লাইট আসে। সুন্দরভাবে স্কাইলাইট করা রয়েছে। আর এই যে জায়গাটা রুমের ভেতরেই, এই যে কর্নার এরিয়াটা, এটা হচ্ছে বাথরুম। এদিকে আবার একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো সোফা রয়েছে, টিভি দেয়া রয়েছে, আর এদিকে হচ্ছে অ্যাটাচ বাথরুম। সুন্দর ছোট্ট ছিমছাম বাথরুম ইনক্লুডেড ইন দ্য রুম, অ্যাটাচড। আর এর সঙ্গে একটা, প্রত্যেকটা কটেজের সঙ্গে একটা লাগোয়া যেমন একটা ছোট্ট ব্যালকনিও আছে। এখানকার এই ব্যালকনিটা হচ্ছে ওভারলুকিং আদার কটেজেস। এখানকার ওড়িশা ট্যুরিজমের তুলনায় এর চার্জেসটা একটু বেশি, কেন ওড়িশা ট্যুরিজমের যে দুজনের যে চার্জ আছে তার সঙ্গে ওদের একটা বুকিং চার্জ, মানে ট্রানজ্যাকশন চার্জ পড়ে, প্লাস ট্যাক্স পড়ে। মানে ট্রানজ্যাকশন চার্জ আর ট্যাক্স নিয়ে পার ডে এখানকার কস্ট হচ্ছে 6,800-এর মতো। আর দ্যাট ইনক্লুডস ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। বেশ লাক্সারিয়াস রুম, খাওয়া দাওয়া খুব ভালো, একদিন রাত কাটানোর পক্ষে এক অতি আদর্শ জায়গা। এটা কাদুয়া নদীর তীরে, কাদুয়া নদীতে এখানে বোটিংও নিয়ে যাওয়া হয়। বোটিং এই যে রুম চার্জ এখানকার তার মধ্যে ইনক্লুডেড পড়ে। আরেকটা হচ্ছে যে এখানে একটা খুব সুন্দর সেক্লুডেড একদম ভার্জিন বিচ আছে। এটা যে ম্যানগ্রোভ রিট্রিট যে থাকার জায়গা, ঠিক তার পাশেই একটা ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হয়, একদম পুরো ঠিক ম্যানগ্রোভ ফরেস্ট। তার এখানে এটা এই মোহনাটাকে বলে গঙ্গা দেবী মোহনা, সেই জন্য বিচটার নাম হচ্ছে গঙ্গা দেবী বিচ। তো এখান থেকে প্রায় এইখানে যেখানে আমরা আছি সেখান থেকে বিচের দূরত্ব হচ্ছে প্রায় 550-600 মিটার। আরামসে হেঁটে চলে যাওয়া যায়, বিকেলবেলা গিয়ে বিচটায় বসে থাকা যায়, ঘুরে আসা যায়। একদম ফাঁকা ভার্জিন বিচ, কোনো লোকজন কেন, কোনো লোকই প্রায় নেই। আপনাদের খুবই ভালো লাগবে সেটা। অংশমান আমাকে একটু যেতে যেতেই ভয় দেখাচ্ছে, এখানে হেটো বাঘ আছে। হেটা বাঘ, সেটার মানে হচ্ছে হাইনা। আপনাদের সামনে রইল অনন্য সুন্দর গঙ্গা দেবী সি বিচ বা অস্তরঙ্গা সি বিচ। অস্তরঙ্গা আরেকটু এগিয়ে, এদিকে গেলে অস্তরঙ্গা। আর আমরা যেখানে আছি ম্যানগ্রোভ রিট্রিটে, তার সঙ্গে গঙ্গা দেবী মন্দির রয়েছে, সেই মন্দিরের নামে এটা হচ্ছে গঙ্গা দেবী সি বিচ। এটা পুরী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আপনারা যদি পুরী বেড়াতে আসেন বা কোণার্ক আসেন, কোণার্ক থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়ে আসতে হয়। এক রাত তো এখানে কাটানো যেতেই পারে, পুরী বা কোণার্কের প্রোগ্রামের সঙ্গে এক রাত কাটানো কোনো প্রবলেমই না। এই যে বিচ, এখানে অলিভ রিডলি টার্টেলরা শীতকালে নেস্টিং করে, সেই জন্য এখানে যেহেতু এই বছর ফেব্রুয়ারিতে চালু হয়েছে, এখনো পর্যন্ত শীতের সিজনে সেই ব্যাপারটা হয়নি।
কিন্তু শীতকালে এখানে এসে থাকলে অলিভ রিডলি টার্টেলের নেস্টিং দেখা যেতে পারে। আর এই যে ব্যবস্থা, এখানে থাকা খাওয়া তো ইনক্লুডেডই, তার সঙ্গে একটা বোট রাইড। এখানে লোকাল একটা কাদুয়া রিভার আছে, যে রিভারটা কি দেবীর নদীতে পড়েছে। দেবী নদী হচ্ছে আপনার মহানদীর ডিস্ট্রিবিউটারি। সেখানে একটা প্রায় ঘন্টাখানেকের বোট রাইড হয়, সেখানে বার্ড নেস্টিং ফেস্টিং দেখানো হয়। এবং এটা হচ্ছে পুরো একটা লম্বা ম্যানগ্রোভ। এখানে যদি বোট রাইড করেন, বোট রাইড করলে একটা বেশ সুন্দরবন ফিলিং আসছে। ঠিক সেই রকমই ম্যানগ্রোভ, রক রুটস, গাছালি, পাখি রয়েছে। খালি বাঘই নেই, বাঘ না থাকলেও এখানে কিন্তু হায়না আছে, এবং বোর্ড দিয়ে সাবধান করা আছে যে এখানে এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন্ডিয়ান স্ট্রাইক হায়না পাওয়া যায়, যেটা উড়িয়াতে বলে হেটাবাগো, এবং হেটাবাগো হচ্ছে সাবধান, সেটা এখানে পরিষ্কার করে বলা আছে। তার মানে এখানে হায়নার পপুলেশন আছে, ওয়াইল্ড লাইফও আছে। আর এই তো হচ্ছে বিচ, হ্যাঁ, মানে অসাধারণ উপভোগ করার জায়গা। আর রাস্তার ড্রাইভটাও খুব সুন্দর। আমরা তো নিজেদের গাড়িতে এসছি পুরী থেকে, জানি না এখনো পুরী থেকে যারা গাড়ি ভাড়া করে আসেন তাদের পর্যটন মানচিত্রে এটা উঠেছে কিনা, কিন্তু নিজের গাড়ি করে যারা আসে ভুবনেশ্বর থেকে, কটক থেকে, বেশ ভালো লোক আসে এখন উইকেন্ডে পাওয়া মুশকিল। এখন যাচ্ছি দেবী নদীতে বোটিং করার জন্য। বোটিং ইজ ইনক্লুডেড অ্যান্ড পার্ট অফ দ্য রুম চার্জেস। অনেক দূরে ইগ্রেটস গুলো রয়েছে, সব ভর্তি কিছু উড়ে উড়ে যাচ্ছে। পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনে যেমন ম্যানগ্রোভ ফরেস্ট হয়, এরকম ম্যানগ্রোভ ফরেস্ট। গঙ্গা দেবীর মন্দির একদম ম্যানগ্রোভ রিট্রিটের গায়ে। বোটিং করতে বেরোলে বোটিং পয়েন্টের লাগোয়া মন্দির। এই সময় মন্দির বন্ধ রয়েছে। রাত্রিরে ম্যানগ্রোভ রিট্রিট। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, পুরী সি বিচ থেকে ম্যানগ্রোভ রিট্রিট হার্ডলি 70 কিলোমিটার, ঘন্টা দেড়েক দুয়েক টাইম লাগে, এবং মোটামুটি বেশ ভালো রাস্তা। তো পুরীর সঙ্গে কিন্তু এটা ক্লাব করাই যেতে পারে। মানে পুরী থেকে যে কোণার্কের রাস্তাটা আসছে, সেই কোণার্কের রাস্তায় এসে কাকাঠাকুর থেকে অস্তরঙ্গা হয়ে আবার ম্যানগ্রোভ রিট্রিটে যাওয়া যায়। ওই পুরী আর কোণার্কের মধ্যে আপনারা যদি জানেন তাহলে কি বলে, ওড়িশা ইকো ট্যুরিজমে আরো একটা রিট্রিট আছে নুয়ানাই রিট্রিট বলে, সেটাও খুব সুন্দর। আর এই ম্যানগ্রোভ রিট্রিটটা তো একদম নতুন হয়েছে, তো সুতরাং এটা পুরীর থেকে দূরত্ব বেশি না। সেলফ ড্রাইভ হলে হার্ডলি 2 কিলোমিটার হার্ডলি 2 hours and 70 কিলোমিটার। আর আই এম শিওর যে লোকাল ওখান থেকে, পুরী থেকে, এটা তো সাইট সিইং করে আসা যায় না, এটা সাইট সিইং স্পট না এখানে থাকার জন্য। তো ইয়ে করেই মানে গাড়ি ভাড়া করেও আসা যায়, তবে সেলফ ড্রাইভ করে এলে আমার মনে হয় বেস্ট হবে। এরপরে আসছে অফবিট ওড়িশা সিরিজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী পর্বগুলিতে জেনে নিন ওড়িশার আরো অনেক চমকপ্রদ নতুন জায়গার সন্ধান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে কমেন্ট করুন, আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।